এই পার্টনারশিপের এটা একটা অনেক বড় বিউটি ছিল, লার্নিং এক্সচেঞ্জ। এটার প্রতি সব সময় ক্ল্যারিসায় অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এবং 6 মাস পর পর আমাদের যে আফটার অ্যাকশন রিভিউ, এটা দারুণ একটা প্রসেস ছিল। এবং সেখানে আমাদের ছিল রিভার অফ লাইফ, এই ধরনের, মানে একদম শুরু থেকে আমরা যখন কাজ শুরু করলাম সেখান থেকে আমরা এখন কোন জায়গাতে আছি, কোন জায়গায় আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল, সেটার মিটিগেশন স্ট্র্যাটেজি ছিল কি কি, সেটার থেকে আবার অফশুটস হিসেবে অন্য কি কি আমাদের অ্যাকশন এসছে, অ্যাট এ গ্ল্যান্স একটা এই রিভার অফ লাইফের মাধ্যমে যখন আমরা সবগুলো পার্টনার অর্গানাইজেশন একসাথে দেখতাম, এটার এইরকম এই ভিজুয়াল এক্সপেরিয়েন্সটা এটা অসাধারণ ছিল। যেমন আমাদের শুরুতে একটা ডিজাইনে ছিল যে প্রতি 6 মাস পর পর আমরা পুরো প্রোগ্রামে সবাই একত্রিত হব এবং একটা রিফ্লেকশন এবং লার্ন করার চেষ্টা করব গত 6 মাসে আমরা কি করেছি, যেটাকে আমরা বলছি আফটার অ্যাকশন রিভিউ। তো আমরা যখন কাজ করতে শুরু করলাম আমরা দেখলাম যে প্রতি 6 মাস পর বসার চেয়ে যদি ছোট ছোট প্রসেস শেষ করে আমরা একটা রিফ্লেকশন নেই, সেটা আমাদেরকে আরও সিস্টেমেটিক ওয়েতে লার্ন করতে হেল্প করবে। তখন আমরা নিজেরা শুরু করলাম একটা মিনি আফটার অ্যাকশন রিভিউ। তো যখন ছোট একটা প্রসেস শেষ হলে আমরা একসাথে ফ্যাসিলিটেটররা এবং আমরা যারা ম্যানেজমেন্টে আছি বসতাম এবং রিফ্লেক্ট করতাম। তো এই রকম ছোট ছোট অ্যাডাপ্টেশন আমাদেরকে কাজের বিভিন্ন সময় নিতে হয়েছে, যেগুলো আমরা এভিডেন্স থেকে দেখেছি যে এই ধরনের অ্যাডাপ্টেশনগুলো আমাদের কাজ করতে আসলে হেল্প করবে। একটা বিষয়কে আমি জোর দিয়ে বলতে চাই, সেটা হলো যে এই প্রকল্পের যে ম্যানেজমেন্ট সিস্টেম, পুরো প্রকল্পটা, সেইখানে মানে সেই প্রকল্প ম্যানেজমেন্ট সিস্টেমটাই ওভারঅল অ্যাডাপ্টিভ ছিল। এই অর্থে যে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর যে যিনি ছিলেন, তার সঙ্গে আমাদের প্রজেক্টের একদম ফিল্ড লেভেলের একজন কমিউনিটি মোবিলাইজারও কমিউনিকেট করতে পারত। তো এইটা অনেক বড় একটা সহজ বিষয় ছিল যে প্রজেক্ট ডাইরেক্টর যেমন তার জায়গা থেকে জানতে পারতেন যে একদম ফিল্ড লেভেলে কি হচ্ছে এবং কোন ডিসিশনটা তার চিন্তা থেকে নেওয়া ছিল সেটাকে কোনভাবে শেপ আপ করতে হবে। আবার যে কমিউনিটি মোবিলাইজার, তার কন্ট্রিবিউশনটাকে একদম প্রজেক্ট ডাইরেক্টর পর্যন্ত যে যাচ্ছে, সেইটাও তার জন্য অনেক ভালো লাগার বিষয় ছিল যে সে বলতে পারছে। আসলে আমার ক্লারিসাতে যুক্ত হওয়ার আগের যে অভিজ্ঞতা, সেই জায়গাগুলো আসলে খুবই আমরা প্ল্যান করে ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করেছি, অ্যানালাইসিস করেছি। এটা খুবই একটা মানে কোয়ালিটেটিভ, কিন্তু সেটা একটু স্ট্রাকচারডও ছিল কোনোভাবে আমাদের জায়গা থেকে, আমাদের ফিল্ড প্ল্যানিংয়ের জায়গা থেকে বা প্রোগ্রামের জায়গা থেকে। কিন্তু ক্লারিসা এটা আসলে এমনই একটা প্রোগ্রাম যে আমরা দেখা গেছে যে আসলে প্রতিনিয়ত ভাবছি, চেঞ্জ করছি, অ্যাডাপ্ট করছি। মাঝে মাঝে আসলে একটু ফ্রাস্ট্রেশনও কাজ করতো যে আমরা এগোতে পারছি না, একটা জায়গায় কি থেমে আছি, কেন এত মিটিং, কেন এত ডিসকাশন। মানে এখন বুঝি এই যে মিটিং ডিসকাশনগুলো হতো অ্যাডাপ্টেশনের জন্য, কারণ আমাদের হয়তো থিঙ্কিং ছিল একভাবে, ফিল্ডে গিয়ে আমার এভিডেন্সটা এসেছে একদমই ডিফারেন্ট, বা শিশুদের চাওয়াটা ছিল একদমই আলাদা। তখন কিন্তু আমাকে আবার ডিসিশন নিতে হয়েছে, এবং সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু হুট করেই এসে আমি ডিসিশন চেঞ্জ করতে ফেলতে পেরেছি বিষয়টা তা না। আমাকে আসলে টিমের সাথে ডিসকাস করতে হয়েছে, আমার পার্টনার যারা কনসোর্টিয়াম পার্টনারদের সাথে ডিসকাস করতে হয়েছে, তাদের মতামত নিতে হয়েছে। তো এই অ্যাডাপ্টেশনের প্রসেসটাও আসলে আরেকটা লার্নিং প্রসেস ছিল। পদ্ধতিটাও অভিনব, কারণ এই আফটার অ্যাকশন রিভিউয়ে শুধুমাত্র যে আমাদের যার যার কাজের যে ফলাফল বা আমাদের প্রগ্রেস সেটাই শেয়ার করতাম তা না, আমরা যদি কোনো কাজ পারি নাই, সেই কাজটা কেন পারি নাই এবং সেই কাজটা না পারার কারণ কি, সেইটাও আমরা বুঝতে চেষ্টা করতাম। এবং খুবই অভিনব অদ্ভুত একটা ব্যাপার আমার জীবনে প্রথম আমি করেছি, সেটা হলো যে আমরা ফেইলিওর পার্টি করেছি আফটার অ্যাকশন রিভিউতে। যে শুধুমাত্র সাকসেস যে উদযাপন করা যায় এটা হলো সবাই জানে, কিন্তু আমরা এই প্রকল্পে ফেইলিওর পার্টিও করেছি। বিকজ ইটস রিয়েলি ওয়ান্ডারফুল যে আমরা প্রত্যেকে আমরা অ্যাকনোলেজ করেছি যে ইট ইজ ফাইন টু ফেইল, কারণ উইদাউট ফেইলিওর আপনি সাকসেস হবেন না, এটা সবাই বলে, কিন্তু ফেইলিওরটাকে অনেকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমাদের এই প্রকল্পে আমরা সবাই মিলে সেটাকে মিলেই অ্যাকসেপ্ট করেছি। এটা টপ টু ডাউন, যেখানেই ম্যানেজমেন্ট টায়ারে যে থাকতো সেই বিষয়টাকে সহজে বলতে পারতো যে আমি এটা করতে চেয়েছিলাম কিন্তু করতে পারছি না। সেই পার্টনারশিপ স্কোপ ফিল্ড আমাদের ছিল,
সেইটা আমার কাছে মনে হয়েছে। এই প্র্যাকটিসটা আমি যখন অন্য জায়গায় যাব, আমি অথবা অন্যদেরকেও বলবো তারাও যেন এই অ্যাপ্রোচটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে।